হ্যালো বন্ধুরা, বিগত এই কিছুদিন ধরে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আমার কিছু বক্তব্য আমি শেয়ার করতে এলাম। আমাদের রাজ্যের যে বড় বড় দুজন ব্যক্তি, তাদের বক্তব্য শুনে আমি এই ভিডিওটা না করে থাকতে পারলাম না। আমার মনে হলো যে আমার নিজস্ব এই বক্তব্যটা জানানো উচিত। আমাদের রাজ্যের দুজন বড় বড় মানুষ, যাদেরকে আমরা আইডিয়াল মনে করি, এবং তাদের এই ঘটনাটা সম্পর্কে যে বক্তব্য সেটা শোনার পর আমার মনে হলো আমি এই ভিডিওটা করি। ঘটনাটা তো সবাই জানেন, সেটা নিয়ে আমি আলাদাভাবে কোনো রকম কিছু আর বলতে চাই না। ডক্টর মৌমিতা দেবনাথকে যে নৃশংস থেকে নৃশংসতরভাবে যেভাবে হত্যাটা করা হয়েছে, তো সেটা নিয়ে কিভাবে কি করা হয়েছে সেটা অনেকেই অনেক রকম মতবাদ দিয়েছে এবং অনেকেই জানেন কি ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু আমাদের যে আইডিয়াল যারা আমরা মনে করি যাদেরকে, তাদের যে দুজনের বক্তব্য আমি শুনলাম ভিডিওর মাধ্যমে, তো সেই সম্পর্কে আমি কিছু বলতে চাই তাদেরকে। প্রথমত আমি ভিডিওটা শোনাই। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ গ্রেট স্টেট, এ গ্রেট সিটি উই লিভ ইন। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট। তো এটা হচ্ছে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির বক্তব্য, যাকে আমরা আইডিয়াল মনে করি, যাকে আমরা আমাদের বাংলার দাদা মনে করি, এবং আমরা সকলেই ওনাকে অনেক শ্রদ্ধা করি, আমিও করি। কিন্তু ওনার যে এই বক্তব্যটা শুনলাম, উনি এটাকে ভীষণভাবে ক্যাজুয়ালিভাবে নিলেন এই ঘটনাটিকে, এবং উনি বলছেন যে এটা পৃথিবীর সব জায়গাতেই হয়। তো সেটা নিয়ে মেয়েরা সেফ নয় সেটা বলা উচিত নয়। তো আমি বলতে চাই যে মেয়েরা যে সেফ নয় এটা বলছেন আপনারা, মানে সেফ, মেয়েরা সেফ আপনার মতে যে মেয়েরা সেফ, কিন্তু এদিকে বলছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম ঘটনাটা ঘটে। তাহলে ঘটে কেন? মেয়েরা যদি সেফ হয়ে থাকে তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই ঘটনাটা এরকম ঘটনা কেন ঘটছে? এবং আমি তো বলতে চাই যে শুধু মেয়েরা বলে নয়, ছেলেরাও সেফ নয়। মেয়েদের সাথে তো এরকম ঘটনা ঘটে চলছেই, প্রতিনিয়ত ঘটে চলছে। আর এমনকি ছেলেদের সাথেও এরকম নৃশংস থেকে নৃশংসতর ঘটনা কিন্তু ঘটছে। ছেলেরাও যেমন সেফ নয়, মেয়েরাও সেফ নয়। কিন্তু আপনার মতে যে মেয়েদের এই ছোটোখাটো একটা ইনসিডেন্ট, এটাকে নিয়ে মেয়েরা সেফ নয় বলা উচিত নয়, আপনার মতে যে বলছেন নিজের বাড়ির মেয়েদের সাথে যদি এরকম ঘটনাটা ঘটতো তাহলে কি এত ক্যাজুয়ালিভাবে নিতে পারতেন না। পৃথিবীর অনেকের মতেই, আমাদের এই সমাজের অনেকের মতেই যে মেয়েদের ড্রেস হচ্ছে মেয়েদের ক্ষতির কারণ। যদি মেয়েদের ক্ষতির কারণ হয়ে থাকে তাহলে ছোট ছোট শিশু, বয়স্কদেরকেও কেন রেপ করা হচ্ছে? মেয়েদের ড্রেসটা মেয়েদের ক্ষতির কারণ নয়। নিজস্ব মানসিকতা, সমাজের দেখার ধরনটা বদলাতে হবে। সবাইকে সম্মান করতে শিখতে হবে ছেলেদেরকে, এবং নিজেকে সংযত রাখতে শিখতে হবে, জানতে হবে। তাহলেই এই জিনিসটা কমবে। মেয়েদের ড্রেস মেয়েদের ক্ষতির কারণ একেবারেই না। কিছুদিন আগেই যাদবপুর ইউনিভার্সিটিতে একজন দাদার সাথেও এরকম নৃশংসতরভাবে একটা ঘটনা ঘটেছিল, এবং এরপর আরজি কর, এবং এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে মানে দিনের পর দিন একটার পর একটা হত্যা শোনা যাচ্ছে। এরকম বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে মেয়েদের সাথে হচ্ছে, ছেলেদের সাথে হচ্ছে, বেশিরভাগ মেয়েদের সাথেই হচ্ছে। তো এরকম ঘটনা ঘটার পর আমরা নিজেদেরকে কিভাবে সেফ মনে করব? যারা কাজের জায়গাতে, যারা ওয়ার্ক প্লেসেও সেফ নয়, যারা বাড়িতেও সেফ নয়, যারা রাস্তাঘাটে সেফ নয়, কোনো জায়গাতে, পৃথিবীর কোনো কোণাতেই মেয়েরা সেফ নয়, তাহলে কিভাবে বলা যেতে পারে যে মেয়েরা সেফ? কোনোভাবেই বলা যেতে পারে না মেয়েরা সেফ। এরপর যার বক্তব্যটা শোনাবো সেটা শুনুন। ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেবো।
হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বলা। দুটো ভিডিওই আপনারা হয়তো শুনেছেন, এখন বেশ ভাইরাল এই দুটো ভিডিওই। তো ইনি যে কথাটা বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কিন্তু কোনো রকম পার্টিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমি একজন সাধারণ নাগরিক এবং ওনার এই ভিডিওটা, ওনার এই কথাটা শোনার পর আমার মনে হলো আমার এই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি করছি। উনি যে কথাটা বলছেন যে মেয়ে তো আর ফিরে আসবে না, হ্যাঁ সত্যি মেয়ে তো আর ফিরে আসবে না। যার যাওয়ার তার গেছে। আমরা যতই যাই করি না কেন তার ভেতরের ক্ষতটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না। কিন্তু যদি তার যে দোষী তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, প্রত্যেকটা দোষী, যে কোনো একজনকে নয়, এখানে কিন্তু একজন জড়িত নয়, বহুজন জড়িত আছে। তো প্রত্যেকটা দোষীকে যদি আমরা শাস্তি দিতে পারি তাহলে হয়তো কোথাও না কোথাও গিয়ে সেই মেয়েটির আত্মা শান্তি পাবে এবং তার বাড়ির লোকেরাও একটু শান্তি পাবে। কিন্তু সেই ক্ষতটা আমরা পূরণ করতে পারবো না। আর আপনি যে বলছেন 10 লক্ষ টাকা দিয়ে দেবেন, টাকা দিয়ে তো সব কিছু হয় না। টাকা দিয়ে কোনো ক্ষত পূরণ করা যায় না। সব জায়গায় টাকাতে সমস্ত কিছু চলে না। একটা মায়ের ভালোবাসা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, একটা বাবার ভালোবাসা পরিশ্রমও আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। যদি তাদের জন্য কিছুই করতে হয় তাহলে দোষীদেরকে খুঁজে বের করুন, দোষীদেরকে শাস্তি দিন। আজ 8-9 দিন হয়ে গেল এই ঘটনাটি ঘটেছে, এখনও সঠিকভাবে দোষীদেরকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চাই, আমরা প্রত্যেকটা নাগরিক, আমরা প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকে চাই যাতে যারা দোষী তারা যাতে ধরা পড়ুক এবং তাদের কঠিন থেকে কঠিনতর যাতে সাজা হয়। মেয়েটিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার চাইতেও যাতে ভয়ঙ্করভাবে তাদেরকে সাজা দেওয়া হয়। আমরা মেয়েরা এটাই চাই, উই ওয়ান্ট জাস্টিস। তো অবশ্যই দোষীদেরকে খুঁজে বের করুন, এই আশা রাখি যে আমাদের দোষীদেরকে খুঁজে পাওয়া যাবে এবং দোষীদেরকে শাস্তিও দেওয়া হবে, এই আশা রেখেই ভিডিওটা শেষ করছি। এবং একটা কথাই বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেফ হতে চাই, মেয়েদেরকে সেফ রাখতে চাই, মেয়েরা যাতে সেফ থাকে, মেয়েরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এই পৃথিবীর বিভিন্ন কোণায়, সেটাই চাই। থ্যাংক ইউ।